গাইস খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে জার্সি রয়্যাল ইভেন্ট আসতে চলেছে। সো কবে আসবে এন্ড এটাতে কি কি জার্সি থাকবে এই ভিডিওতে আপনাদের প্রি অ্যাক্সেস সহ রিভিউ করে দেখাবো। সেই সাথে পোকার MP40 বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে কবে রিটার্ন আসবে এবারে আপকামিং কিছু ছোট বড় আপডেট তো আজকের ভিডিওতে থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস আপনারা যদি এই ভিডিওতে 1000 লাইক প্লাস 10,000 ভিউজ কমপ্লিট করে দিতে পারেন তাহলে আপনাদের 3 জনকে গিভওয়ে উইনার সিলেক্ট করা হবে। সো এখনই ভিডিওতে লাইক করে কমেন্ট আপনার ইউআইডিটা দিয়ে দিন। তো চলুন এবার যাওয়া যাক ভিডিওর মেইন টপিকের দিকে। কাল ভোর 4টার পর বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে পুষ্পা ফ্যাডিড হুইল ইভেন্ট আসবে, যে ইভেন্টের অফিসিয়াল ব্যানার এন্ড প্রি অ্যাক্সেস এখানে দেখতেই পারতেছেন। গ্র্যান্ড প্রাইজে পুষ্পা ইমোট থাকবে এন্ড সেকেন্ড রেওয়ার্ডে অন্য থিমের লুট বক্স বা প্যারাশুটের স্কিন থাকবে। তো কাল ভোর 4টার পরে ইভেন্টে অ্যাভেলেবেল হবে। এটার আনলক ভিডিও সেকেন্ড চ্যানেলে আসবে। যারা এখনো সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করেননি মনে করে সাবস্ক্রাইব করে দিন। গতকালের ভিডিওতে যে অ্যাঞ্জেলিক ইভেন্টের ইনফরমেশন দিয়েছিলাম ওটার ভিডিও রেকর্ড হয়নি, যার কারণে আপনাদের দেখাতে পারিনি, বাট ইভেন্টের প্রি অ্যাক্সেস এখানে দেখতেই পারতেছেন কেমন হবে। নতুন করে লিক্স পাওয়া যাচ্ছে রয়্যাল ইভেন্টে অ্যাঞ্জেলিক প্যান্ট গুলো রিটার্ন আসবে। তো এখানে যে 4টা অ্যাঞ্জেলিক প্যান্ট দেখতেছেন বাংলাদেশ সার্ভারে 4টা থাকবে না, গ্রিন এন্ড রেড অ্যাঞ্জেলিক প্যান্ট রিটার্ন আসবে। আরেকটা বিষয়, ইভেন্ট আসতে যেহেতু এখনো অনেকদিন বাকি আছে, গ্যারানা চাইলে কিন্তু লাক রয়্যাল ইভেন্টও দিতে পারে বা রিং ইভেন্টও দিতে পারে। রিং ইভেন্টে যদি দেয় তাহলে ইভেন্টটা একদমই অন্যরকম হবে। ওইটার প্রি অ্যাক্সেস এখনো পাওয়া যায়নি, বাট নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখানো ট্রাই করব। আপনাদের খেয়াল আছে কিনা অনেকদিন আগে 4টা ফিস্ট স্কিনের রিভিউ দেখিয়েছিলাম। যে 4টা ফিস্ট স্কিনের ভিতর একটা ফিস্ট স্কিন OB47 আপডেটের ফাইলে অ্যাড করা হয়েছে। লিক্স পাওয়া যাচ্ছে আপকামিং সময়ে ফিস্ট স্কিনটা এরকম ফ্যাডিড হুইল ইভেন্টে দেওয়া হবে। ফিস্টের নাম হচ্ছে মিটিওর পাঞ্চ। পাঞ্চ করার সময় যে অ্যানিমেশনটা আসছে এটা দেখতে কিন্তু জোস লাগতেছে। অতটাও বেশি অ্যানিমেশন দেয়নি যে হাতে পড়ে থাকলে খারাপ লাগবে, কম অ্যানিমেশনের ভিতরেই ভালো লাগতেছে ফিস্ট স্কিনটা। সো আপনাদের কাছে মিটিওর পাঞ্চ ফিস্ট স্কিনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাই দিন। সো নেক্সট ফ্যাডিড হুইলে তো পুষ্পা ইমোট থাকবে, তারপরের ফ্যাডিড হুইলেও নাম আসতে পারে, কিন্তু 2-3টা ফ্যাডিড হুইলের পরেই এই ফিস্ট স্কিনের ফ্যাডিড হুইল অ্যাভেলেবেল হয়ে যাবে। বর্তমানে যতটুকু লিক্স পাওয়া গেছে আপনাদের জানাই রাখলাম। আপকামিং সময়ে যদি এই ফিস্ট স্কিনের ব্যাপারে আরো কোনো ইনফরমেশন পাওয়া যায় তাহলে অবশ্যই আমার ভিডিওতে জানাবো। এছাড়াও এখানে যে রিং ইভেন্টটা দেখতেছেন এই রিং ইভেন্টও কিন্তু খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে। এই আইটেমগুলো ব্রাজিলিয়ান ফেমাস একজন র্যাপারের সাথে কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা হয়েছে। ব্রাজিল সার্ভারে অলরেডি এই আইটেমগুলো অ্যাভেলেবেল করা হয়েছে, বাট আপকামিং সময়ে বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারেও আসবে। পুষ্পা কোলাবোরেশন স্পেশাল আইটেম যেমন বাইরের সার্ভার গুলোতেও দেওয়া হয়েছে ওইরকম এই আইটেম গুলো বাংলাদেশ সার্ভারে দেওয়া হবে। মেল বান্ডেলটা আমার কাছে ভালোই লাগছে, বাট ফিমেল বান্ডেল অতটাও ভালো লাগেনি। ওয়ালের স্কিনের ডিজাইন গরিলার মতন, বাট গলায় একটা সোনার চেইন দিয়েছে। ওয়ালের স্কিনটা দেখতে কিন্তু ভালোই লাগতেছে, বাট কোনো অ্যানিমেশন দেয়নি। গরিলার চোখে যদি একটু অ্যানিমেশন দিত ভালো লাগতো। সার্ফবোর্ডের ডিজাইন আমার কাছে একটু ইউনিক লেগেছে, বাট দেখতে ভালোই লাগতেছে। আমার কাছে সব থেকে বেশি মেল বান্ডেলের টপের পার্টটা জোস লাগছে, হাত থেকে ইলেকট্রিক টাইপের অ্যানিমেশন বের হচ্ছে। এই বান্ডেলটা ইউজ করলে আপনার ফিস্ট স্কিনও লাগবে না যদি টপের পার্টটা ইউজ করেন। সো এখন কথা হচ্ছে এই রিং ইভেন্ট বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে কবে আসবে। সো ব্রাজিল সার্ভারে ইভেন্টটা এন্ড হওয়ার পরেই বাংলাদেশ সার্ভারে এই আইটেম গুলো অ্যাভেলেবেল করা হবে। ডিসেম্বর মাসের 25 বা 26 তারিখের দিকে ইভেন্টটা আসতে পারে। আপকামিং সময়ে এই রিং ইভেন্টের ব্যাপারে আরো যদি কোনো ইনফরমেশন পাওয়া যায় তাহলে অবশ্যই আমার ভিডিওতে জানাবো। এরপর গাইজ এখানে যে আইটেম গুলো আপনারা দেখতেছেন 2025 এর ভ্যালেন্টাইন্স ইভেন্ট স্পেশাল এগুলো ডিজাইন করা হয়েছে। এবার ইমোট সহ অনেক কিছুই ডিজাইন করেছে, যেমন মেল বান্ডেল। মেল বান্ডেলের লুক আমার কাছে জোস লাগছে, ব্ল্যাক এন্ড ব্লু কম্বিনেশনে এটা ডিজাইন করা হয়েছে। বিশেষ করে হেয়ার স্টাইলটা আমার কাছে জোস লাগছে। তো আপনাদের কাছে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল মেল বান্ডেলটা কেমন লেগেছে? ফিমেল বান্ডেলও মোটামুটি ভালোই লাগতেছে, বাট মেল বান্ডেলটাই আমার কাছে বেশি ভালো লাগছে। এবার যে বান্ডেলের কালার পিঙ্ক করেনি এটাই ভালো লাগছে। লুটবক্সের স্কিনের ডিজাইন সুটকেসের মতন বানাইছে, ভেতরে ফ্লাওয়ার এন্ড গান দিয়েছে। ব্যাকপ্যাকের স্কিনের ডিজাইন মোটামুটি অতটাও খারাপ লাগতেছে না, পিঠে নেওয়ার পর অতটা বড় লাগতেছে না। কাটানার স্কিন এটার লুক মোটামুটি ভালোই, অ্যানিমেশন প্লাস লুক দুইটাই ভালো আছে। এটা রিং ইভেন্টে থাকবে বান্ডেলের সাথে। এবারে গ্রেনেডের স্কিন, এটা ফাটার পর কিরকম অ্যানিমেশন দিচ্ছে দেখতেই পারতেছেন। ডুয়ো ইমোটটা আমার কাছে জোস লাগছে, বাট কালেকশনের জন্য নেব আর কি। আমি তো গেম টেম খেলি না, তো এই আর কি কালেকশনে থেকে যাবে। আর যাদের জিএফ আছে নিয়ে নিয়েন, কাজে দিবে। আর হ্যাঁ, এই ইমোট একবার ইউজ করার পর এরকমই থাকবে যতক্ষণ না আপনি স্টপ করবেন। আর সেকেন্ড ইমোটটা হচ্ছে এখানে ফুলের পাপড়ি ছিটতিছে। যারা আর কি কনফিউশনে আছেন তাদের জন্য এই ইমোট। যাই হোক, আপকামিং সময়ে ধীরে ধীরে এই আইটেম গুলোর ইভেন্ট সম্পর্কে আপনাদের জানাবোনি। এরপর নেক্সট ইনফরমেশন হচ্ছে পোকার MP40 ব্যাপারে। রেগুলারই আপনারা কমেন্ট করে জিজ্ঞাসা করেন পোকার MP40 কবে রিটার্ন আসবে। OB46 আপডেটে রিটার্ন করার কথা থাকলেও গ্যারেনা অন্য গান স্কিন রিটার্ন করে দিয়েছে। গ্যারেনা চাচ্ছিল পোকার MP40 একটু দেরিতে রিটার্ন করতে, যার কারণে তারা OB46 আপডেটে রিটার্ন না করে OB47 আপডেটে রিটার্ন করতে চলেছে। তো যতটুকু
অফিসিয়ালি ভাবে লিক্স পাওয়া গেছে জানুয়ারি মাসে পোকার MP40 বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে রিটার্ন করা হবে। আর এই রিং ইভেন্টের সেকেন্ড রেওয়ার্ডে এক্সামিটের স্কিন থাকবে, নাইলে অন্য কোনো ইনকিউবেটরের গান স্কিনও থাকতে পারে। এয়ার গানের স্কিন থাকার চান্সই বেশি। বর্তমানে এ ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন পাওয়া যায়নি, বাট আপকামিং সময়ে যদি পোকার MP40 ব্যাপারে কোনো ইনফরমেশন পাওয়া যায় তাহলে অবশ্যই আমার ভিডিওতে জানাবো। এবার তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছিলেন নারুটো ইভেন্ট কি ক্যান্সেল করা হয়েছে। অনেকেই হয়তো আপনাদের এই ইনফরমেশনটা দিয়েছে, যার কারণেই আপনারা আমার কাছে জিজ্ঞাসা করেছেন যে ইভেন্টটা ক্যান্সেল হয়েছে কিনা। তো আপনাদের একটা পোস্ট দেখাই। গ্যারেনা রিসেন্টলি একটা পোস্ট করেছে যেটাতে নাইনটেল বিস্ট এন্ড নারুটো কোলাবোরেশন স্পেশাল নতুন জায়গাটা দেখানো হয়েছে। তাহলে আপনারা এটা ভাবেন কোলাবোরেশনটা যদি ক্যান্সেলই হতো তাহলে এই পোস্টটা করা হতো? কোলাবোরেশনটা ক্যান্সেল করা হলে মেইন সার্ভারে আইটেমগুলো অ্যাডই করতো না। আপনাদের যারা এই ইনফরমেশনটা দিয়েছে কারণটা আগে বলি। সো গ্যারেনা ফাইল থেকে নারুটো কোলাবোরেশন স্পেশাল আইটেমগুলো রিমুভ করে দিয়েছে। এখন রিমুভ করেছে দেখে কোলাবোরেশনই ক্যান্সেল এমনটা না। আমি যেহেতু ডাটা মাইনার, যার কারণে আমার অনেক সোর্স আছে, সব সোর্সে আমি খোঁজ লাগাই যে ভাই এই কোলাবোরেশনটা ক্যান্সেল হলো নাকি এমন কিছু। সো তারা যতটুকু বলছে কোলাবোরেশনটা ক্যান্সেল হয়নি। গ্যারেনা চাচ্ছে না আমরা ডাটা মাইনার এই ইনফরমেশন গুলো লিক করি, কিন্তু যতটুকু হওয়ার তা তো হয়েই গেছে। এখন গ্যারেনা চাচ্ছে না বাকি যেটুকু আছে এটুকু আর রিভিল হোক, এজন্য ফাইল থেকে আইটেম গুলো রিমুভ করেছে এন্ড ওয়ার্নিং দিয়েছে এগুলো রিভিউ করা যাবে না। তো আমি তো আর রিভিউ করতেছি না, বাট কোলাবোরেশনটা ক্যান্সেল হয়নি, এটা ভুল ইনফরমেশন দিয়েছে আপনাদের। তো পুরো ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করে দিলাম। আশা করি নেক্সট টাইম এটা নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকবে না। আর যদি থাকেও আমার হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন করতে পারেন, আমি ট্রাই করবো অ্যান্সার দেওয়ার জন্য। তো হোয়াটসঅ্যাপের লিংক অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা একটু চেক দিয়ে। সো গাইজ এই তো ছিল আপকামিং ইভেন্ট গুলোর আপডেট। চলুন এবার যাওয়া যাক ভিডিওর মেইন টপিকের দিকে। আপনারা তো জানেন OB47 আপডেটের ফাইলে জার্সি টোকেন, ক্রিয়েট বক্স এন্ড অনেক কিছুই অ্যাড করা হয়েছে। ক্রিয়েট বক্স গুলো বাংলাদেশ সার্ভারের জন্য না, যেহেতু জার্সি ইভেন্ট বাইরের সার্ভারেও আসবে। বাইরের সার্ভারে গ্যারেনা কি করে ক্রিয়েট বক্সে জার্সি দেয়, আমাদের সার্ভারে তো আর ওই রকম করে দিবে না, ইভেন্টেই দিবে। বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে যে জার্সি রয়্যাল ইভেন্টটা আসবে এটার গ্র্যান্ড প্রাইজে ফ্লেম আপ জার্সি থাকবে। এই জার্সি গুলো অনেকদিন আগে একবার দেওয়া হয়েছিল, সো আবারও রিটার্ন করতে চলেছে। এবারে নতুন কিছু জার্সিও থাকবে। তো জার্সি রয়্যাল ইভেন্ট বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে ডিসেম্বর মাসে আসলে 25 বা 27 তারিখের দিকে আসবে, নাইলে জানুয়ারি মাসের সেকেন্ড উইকে অ্যাভেলেবেল হবে। ডিসেম্বর মাসে আসার চান্স খুবই কম, যেহেতু আপকামিং সময় ইভো বান্ডেলের ইভেন্ট আসবে, যার কারণে গ্যারেনা নাও দিতে পারে। তাহলে জানুয়ারি মাস আসা পর্যন্ত ওয়েট করাটাই ভালো হবে। আপনারা যারা জার্সি গুলো বের করতে যাচ্ছেন এখন থেকে ডায়মন্ড জমানো শুরু করে দিন, মান্থলি উইকলি করে রাখেন। এখানে যে জার্সি গুলো দেখতেছেন এর ভিতর কয়েকটা জার্সি টোকেন এক্সচেঞ্জে দেওয়া হবে, যেগুলো একটু ওল্ড এন্ড রেয়ার জার্সি। এগুলো আপনাদের স্পিন করে বের করতে হবে, টোকেন এক্সচেঞ্জে দিবে না। তো আশা করি আপনারা জার্সি রয়্যাল ইভেন্ট সম্পর্কে ক্লিয়ার হতে পারছেন। আপকামিং সময়ে এ ব্যাপারে যদি আরো কোনো ইনফরমেশন পাওয়া যায় তাহলে অবশ্যই আমার ভিডিওতে জানাবো। তো গাইস এই তো ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন এন্ড পাশে থাকা বেল আইকনটি দেবে অল অপশন করে দিয়েন। সো আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।